ভালো কাজের নির্দেশ দাও, অতানহাওনা আনিল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দাও। এটা হলো মুসলমানের দায়িত্ব। আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় সংসদ যখন ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল, যে 17-18 বছর, তখনও বিএনপির একজন সাংসদ উত্তরবঙ্গের হারুনুর রশিদ সাহেব, তিনি সংসদে কোরআন এবং হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলতেন এবং তার কথাগুলো সংসদে গ্রহণযোগ্য হতো। স্পিকার সহ সকলেই ধন্যবাদ জানাতো। একজন মুসলমান এবং একজন জ্ঞানী লোক কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলবে, এইটাই তো সঠিক, এইটাই তো সিদ্ধ কথা। কিন্তু আমাদের বাঙালিদের ভাগ্যের নির্মম পরিহাস যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অনেকে মাইনকে বলে, আমি সেই শব্দটা বলবো না, তার কারণ উনি একজন লার্নেড পারসন, জ্ঞানী লোক। তিনি যে বাংলাদেশের বিচারপতি ছিলেন এটা আমার ভাবতে লজ্জা লাগে। তিনি প্রায়শই টকশোতে এসে বলতেন যে জঙ্গি চেনার 3টা উপায়। এটা তো আমি বলবো না, বাংলাদেশের মানুষ বলতে পারে। জঙ্গি চেনার 3টা উপায়: নাম্বার 1, শুদ্ধভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম শুদ্ধ উচ্চারণ, শিক্ষিত লোকেরা তো শুদ্ধই বলবে, শুদ্ধ উচ্চারণ করলে সে জঙ্গি। নাম্বার 2, সে প্রতিটি কথায় কথায় আরবি, কোরআন এবং হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলে, এটাও নাকি জঙ্গির লক্ষণ। একটা শিক্ষিত লোক, একটা ধর্মীয় অনুভূতির লোক, তার মুখ থেকে তো কোরআন হাদিসের কথাই আসবে। এখন আমি কথা শুরু করলাম একটা হাদিস এবং একটা কোরআন দেয়া।